সুপ্রিম কোর্টের রায়ের পরেই চাকরি দেওয়ার নামে প্রতারণা চক্রের মূল পাণ্ডার বাড়িতে হামলা শুরু করলো বঞ্চিত চাকরি প্রার্থীরা। চাকরি না পেয়ে টাকা ফেরানোর দাবিতে রায়গঞ্জ ব্লকের আব্দুলঘাটা এলাকায় আদিবাসীদের বিক্ষোভ। বাড়ি ভাঙচুরের ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এদিন। রায়গঞ্জ থানার পুলিশ ছাড়াও ইটাহার করণদিঘি থানা থেকে অতিরিক্ত পুলিশ নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পুরো এলাকায় পুলিশ দিয়ে মুড়ে ফেলা হয়েছে। সূত্রের খবর, রায়গঞ্জ থানার আব্দুলঘাটার বাসিন্দা পল্লব ঝা নামে এক ব্যক্তি বিভিন্ন এজেন্টের মাধ্যমে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকা এবং মালদা জেলার আদিবাসীদের প্রাথমিক আপার প্রাইমারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কোটি কোটি টাকা তোলেন। চাকরি না পেয়ে জেলা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েও কাজের কাজ কিছুই হয়নি। পঙ্কজবাবুর মৃত্যুর পর তার দাদা এবং স্ত্রীর কাছে টাকা দাবি করেও টাকা ফেরত পাননি। বুধবার 3 জেলাতে প্রতারিত আদিবাসীরা সংঘবদ্ধ হয়ে পঙ্কজবাবুর বাড়িতে হামলা চালায় বলেই অভিযোগ। রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি বেগতিক দেখে ইটাহার এবং করণদিঘি থেকে অতিরিক্ত পুলিশ এনে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে। তবে আন্দোলনকারীদের দাবি, টাকা ফেরত না পাওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। আমাদের অভিযোগ হচ্ছে একটাই, আমাদেরকে প্রলোভন দেখিয়েছিল, টাকা দাও আমরা চাকরি দিব। হ্যাঁ, এভাবে অনেক কিছু আমাদেরকে প্রলোভন দেখিয়েছে। বা আমরা আদিবাসী সমাজ, আদিবাসী যারা ট্রাইবেল ম্যাটার, হ্যাঁ, ওদের কাছ থেকে আমরা যেখান থেকে পারে সেখানে আমরা টাকা কানেক্ট করে ওনাকে দেওয়া হয়েছিল। পল্লব ঝা শহীদ বিপ্লব ঝা ছিল, আর তার সঙ্গে ওনার স্ত্রী লক্ষ্মী ঝা। না, উনি আমরা টাকা দিতাম আর উনি মানে টাকাটা নিয়ে বাড়িতে ঢুকাতো। ঠিক আছে। কোথায় বাড়ি আপনাদের? আমার বাড়ি আছে উত্তর জামালপুর। আচ্ছা, তো আপনাদের ওখানে উত্তর জামালপুরে গিয়ে টাকা নিতে যেত না? না, আমাদের মানে আগে থেকে মানে বলতো যে এইভাবে এজেন্ট রেখেছিল, এজেন্ট মাধ্যমে। হ্যাঁ, এখন চাষা কৃষক তো কেউ বিশ্বাস করবে না। যারা টিচার আছে ওদেরকে ওরা প্রলোভন দেখিয়েছে, জোর জবরদস্তি করে টাকা আদায় করে এরা আমাদের কাছ থেকে টাকাটা নিয়েছে। বলছে এটা করো, না করলে এটা কাটা যাবে, ওটা কাটা যাবে, এভাবে আমাদেরকে প্রলোভন দেখিয়েছিল। কত টাকা? গ্রুপ সি, গ্রুপ ডি, আপার প্রাইমারি। হ্যাঁ, কত টাকা দিয়েছিলেন আপনি? আমি আমার হাতে যেটা আছে 5 কোটি এপ্রুভ। তিনি কি করতেন সেটা বলতে পারছেন, আমাদের টাকা দেওয়া হয়েছে। কিসের চাকরি জন্য দিয়েছেন? এটা ডি গ্রুপের জন্য। কতদিন আগে? 2017। এখন কি বলছে? এখন বলছে টাকা দিবে, তারপরে আমরা যাব, না হলে যাব না। আপনারা কি কোনো আশ্বাস পেয়েছেন এখন পর্যন্ত? হ্যাঁ, এখন পর্যন্ত কোনো আশ্বাস পেয়েছেন? আশ্বাস কেন পাবো না? এতগুলা লোক আছে, এতগুলা লোক দিয়েছে, আশ্বাস দিবে না মানে? আশ্বাসের জন্য তো আসছি। যদি আশ্বাস আমাদের বাতিল হয়ে যায় তাহলে আমরা সেরকম একটা ব্যবস্থা করব।